এই সরকারকে, তাহলে তারা যাওয়ার পরও ধরতেছে না, তাহলে গেল কার হুকুমে? আমার কাছে ইউনূস সরকারও ফ্যাক্টর না, আমার কাছে কোনো রাজনীতিবিদ ফ্যাক্টর না, আমি ফ্যাক্টর না, সেও ফ্যাক্টর না। এই টোটাল দেশবাসী আমরা সবাই মিলে এই রিস্কটা থাকবো কেন? সেই যে চাঁদাবাজের যে জায়গাগুলো ছিল, ওইগুলো কি খালি আছে কিনা? যেই পুলিশ আজকে এই কাজটা করতেছে, যৌথ বাহিনী এটা করতেছে না, কালকে আপনি গেলেই করবে, সেটার রহস্যটা কি? আপনি কি জনগণের ইনসিকিউরিটি তৈরি কইরা এই রাজনীতিবিদরা তার উপরে গিয়ে দাঁড়াবেন? সরকারের কাজ তো অ্যাক্ট করা এবং ডেলিভার করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এত সমালোচনার পরও কেন ঠিক করা যাচ্ছে না? এদিকে সরকারের দুর্বলতা, নাকি সদিচ্ছার অভাব, নাকি পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না শুরুই একমাত্র এটাই কারণ? ধন্যবাদ। আপনি যদি গুলশানের ঘটনা দিয়ে যদি আমরা শুরু করি, আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেখানে কিন্তু সব ছিল। ফাইনালি সব ছিল বলতে, অপারেশন শুরু হওয়ার পর একটা পর্যায়ে আমরা ক্যামেরা দেখছি, ক্যামেরা ইন্টারভিউ দিচ্ছে, তুমি কে বা আপনি কে, কেন আসছেন, আমরা জনগণ, এই কারণে আমরা আসছি। এবং তারা পুলিশকে জানাইছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, তাই তারা অ্যাকশন নিতে আসছে। তারপরে আমরা দেখছি পুলিশ ওখানে গেছে, তারপর আমরা দেখছি যৌথ বাহিনী মানে আর্মিও সেখানে গেছে। তাহলে আপনাকে মিডিয়া, পুলিশ এবং আর্মি যদি ধরেন, তিনটারই কিন্তু প্রেজেন্স সেখানে ছিল। তো তিনটার প্রেজেন্স থাকার পরেও কাউকে তখন ধরলো না, গ্রেপ্তার হইল না, এটার মানেটা কি? এটার মানে যদি আমি বলি, ধরেন সরকারের স্টেপ নেওয়া উচিত ছিল। সরকার কি বলছে তোমরা ধরো না? আমার প্রশ্ন কিন্তু এটা, সরকার কি বলছে? কারণ তারা তো ফিজিক্যালি গেছে। যদি পুলিশ এবং যৌথ বাহিনী না যাইতো, তাহলে আমরা ভাবতাম একটা ঘটনা ঘটতেছে। সেখানে ক্যামেরাও আছে এবং সেখানে টিভি ক্যামেরাও আছে। তার মানে জানান দিয়েই যাওয়া হয়েছে। তো জানান দিয়ে যাওয়া হয়েছে এবং জানান দিয়ে যাও তাদেরকে ধরা হবে না, এই গ্যারান্টি ছিল কিনা? তাহলে তারা গেল কিনা? আর যদি মনে করেন পুলিশ গেল এবং যৌথ বাহিনী গেল, তারপরে সরকারের যদি আমি ইনভলভ করি, যে সরকার বলছে তোমরা যাবা কিন্তু ধরবা না, বিষয়টা কেমন মেলে না? মেলে তো না, কোনোভাবে তো মেলে না। কারণ তারা যাবে আবার ধরবে না, কারণ আমরা জানি যে নন কোঅপারেট করতেছে এই প্রশাসন এই সরকারকে, তাহলে তারা যাওয়ার পরও ধরতেছে না, তাহলে গেল কার হুকুমে? গেল কিন্তু ধরলো না, গেল কেন, ধরলো না কেন? এটা কিন্তু কোশ্চেন মার্ক, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আসেন, আমি ব্যক্তিগতভাবে, আমার কাছে ইউনূস সরকারও ফ্যাক্টর না, আমার কাছে কোনো রাজনীতিবিদ ফ্যাক্টর না, আমি ফ্যাক্টর না, সেও ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আমার দেশের সোশ্যাল সিকিউরিটি। আপনি যদি সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আসেন, এবং আমরা যদি দেশবাসী মনে করি যে এটা গভর্নমেন্টের ফেলিউর, কারণ আপনাকে লোড সে আলটিমেটলি গভর্নমেন্টকে নিতে হবে। যখনই আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফেল করবে, এটার দায় কিন্তু সরকারকে নিতে হবে। সরকারকে যদি নিতে হয়, তাহলে আমি মনে করি রাজনীতিবিদ যারা আছেন বা রাজনৈতিক বড় বড় দলগুলো যারা আছে, যারা নির্বাচন চান বা নির্বাচন করবেন, এবং এইটাও হয়েছে যে নতুন একটা ছাত্রদের মাধ্যমে একটা দল হয়েছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডিসেম্বর একটা লম্বা সময়, এই পর্যন্ত অপেক্ষা করব কেন? ল অ্যান্ড অর্ডার যদি আমি কন্ট্রোল করতে নাই পারি, তাহলে তো আর ইউনূস সাহেবকে আমি ধরে নিলাম নেগেটিভ, যে উনি বসছেন, উনি সরছেন না, নির্বাচন ডিসেম্বরে, এই টোটাল দেশবাসী আমরা সবাই মিলে এই রিস্কটা থাকবো কেন? প্রশ্ন আমার। কালকে সকালে রাজনীতিবিদরা সবাই মাঠে নামবে না কেন? যে ভাই, আপনি ইলেকশন কবে দিবেন, কবে শেখ হাসিনার বিচার করবেন, অল দিজ আর ইম্যাটেরিয়াল। কিন্তু গুলশানে এইটা ঘটতেছে, ওই বাড়িতে এইটা ঘটতেছে, যেটা সে বললো যে জমি জমা দখল হয়ে যেতে পারে, এই যদি হয়, তাই আপনি এটাকে এনশিওর করতে হবে। এটা আপনি তো জনগণের সরকার, হোয়াট এভার দ্য ফর্ম ইজ, জনগণের সরকার যদি হন, আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। তা নাহলে রাজনীতিবিদ যদি সাইলেন্ট থাকে যে আমরা ডিসেম্বরে নির্বাচন করব, ওই পর্যন্ত বৈঠা থাকবে, এটার দায়িত্ব। আপনি মাঝখানে একটা প্রশ্ন করি, আপনি যেটা বলছেন রাজনীতিবিদরা কেন কথা বলছে না, বা তার, কিন্তু ঘটনা হচ্ছে শুধু সরকার, যে এই সরকার, এটা তো একটা বিশেষ প্রেক্ষাপটে আসছে। এখানে রাজনীতিবিদদেরকে দায় নাই, এখানে তাদের যার যার জায়গা থেকে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার ক্ষেত্রে এই রাজনৈতিক দলের কর্মীরা কি অবদান রাখছে না অবনতির ক্ষেত্রে? তাদের অবনতির ক্ষেত্রে তো উন্নয়ন ক্ষেত্রেও কি তাদের অবনতির ক্ষেত্রে বলেন, উন্নয়ন ক্ষেত্রে দুই জায়গায় তাদের রোল থাকার কথা। যদি ধরেন সেটাকে আছে, আমি সেটাই বলছি, যদি ধরেন আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায়, পতিত সরকার, আমরা তো জানি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো, বিভিন্ন জায়গায়, এবং টপেরও চাঁদাবাজি আছে। সেটা কি, অমুক কর্পোরেট 500 কোটি টাকা দাও, তমুক কর্পোরেট 1000 কোটি টাকা দাও। সেটা কোন লেভেলে? টপ লেভেলে। তারপরে কাভার করছে কিভাবে? সয়াবিন তেল 20 টাকা লিটারে বাড়াও, কয়দিন লাগে কাভার করতে? মানে আমি বলছি চাঁদাবাজি রাষ্ট্রীয় লেভেলে চলছে। এখন তারা তো চলে গেছে, সেই যে চাঁদাবাজির যে জায়গাগুলো ছিল, ওইগুলো কি খালি আছে কিনা? ওই জায়গাগুলো কি খালি আছে? আপনার সিন্ডিকেট আওয়ামী লীগের সময় ছিল, টিপু মুন্সি বলতো যে সিন্ডিকেট আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কিন্তু
ওইখান থেকে সিন্ডিকেট এখন সরে গেছে, আওয়ামী সিন্ডিকেট নাই, কিন্তু জায়গাটা খালি আছে কিনা, শূন্যস্থান তো পূরণ হয়ে গেছে। তারপরে রাজনৈতিক দলের তো ভূমিকা রাখতে হবে। আমি তো সেটাই বলতেছি, সরকারকে আমি সেটাই বলতেছি করব আমরা, আমি সরকার আছে, আমি সেটাই কিন্তু বলতেছি যারা স্টেক হোল্ডার তারা কতটা ভূমিকা রাখছে এখানে। আমি সেটাই তো বলতেছি যে আজকে কি কেউ স্টেটমেন্ট দিছে পুলিশ কেন কাজ করতে পারতেছে না? এটা কি সরকার ব্যর্থ? যদি সরকার ব্যর্থ হয় আপনি চলে যান। আমার জনগণ ইম্পর্টেন্ট, আমার দেশের জানমাল সবার সিকিউরিটি ইম্পর্টেন্ট। সুতরাং সেক্ষেত্রে রাজনীতিবিদদের অবশ্যই ভূমিকা আছে, এবং তাদের আরও ভূমিকা দরকার কোনটা? ডিসেম্বর মতো নির্বাচন যখন আপনারা মেনে নিয়েছেন, তাহলে আপনি যদি জনগণের কাজ করেন, আপনি তো ভবিষ্যতে জনগণের জন্যই কাজ করবেন। তাহলে যেই পুলিশ আজকে এই কাজটা করতেছে, যৌথ বাহিনী এটা করতেছে না, কালকে আপনি গেলেই করবে, সেটার রহস্যটা কি? কালকে নির্বাচিত সরকার আসলেই করবে, রহস্যটা কি? যদি রহস্যটা হয়, আপনার একটা দায়িত্ব পালন করেন না যে কোন কারিশমায় এই আইন প্রয়োগকারী সংস্থা কালকে আপনি টেক ওভার করলে কাজ করবে, তাহলে সেই বুদ্ধিটা আপনি সরকারকে দেন না, অন্তত নির্বাচন পর্যন্ত চলুক। আপনি কি জনগণের ইনসিকিউরিটি তৈরি কইরা এই রাজনীতিবিদরা তার উপরে গিয়ে দাঁড়াবেন? অফকোর্স নট। আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। জি,